কথাই আছে যে যতক্ষণ যান ততক্ষণ লড়াই। এইগুলোর তো মানুষকে ভাবতেই হবে। আমরা যদি সবাই মুখ ঘুরিয়ে চলে যাই তাহলে কিন্তু একদিন আগুনটা আমাদের ঘরে এসেও লাগবে। অন্য দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল, কিছু সংগঠন একেবারে রাজপথে হাঙ্গামা সৃষ্টি করছে, কিন্তু ভারতের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে তারা রাস্তায় নামছে না, কি বলবো? এটাকে এক চোখামি বলে, সেই হরিণটার মতো। এরা যদিও মৌলবাদীরা হরিণ নয়, কিন্তু সেই হরিণটার মতো অবস্থা যে একটা চোখ তার অন্ধ, সে একটা দিকে তাকিয়ে রয়েছে। শিকারী যে দিকে তার চোখটা অন্ধ ছিল, বোঝা ছিল, সেই দিক থেকে এসেই তাকে মারলো। সেই রকম গল্প এটা। তা মৌলবাদ যে দেশেই হোক না কেন, প্রাদেশিকতা যে দেশেই হোক না কেন, সেটা কখনো মানুষের উপকার করে না, বরঞ্চ ক্ষতি করে। আমি বলছি না যে কমিউনিস্ট বা অন্য মতবাদের লোক তারা সবাই ধোয়া তুলসী পাতা, কিন্তু মৌলবাদ বা প্রাদেশিকতা কখনো কোনোদিনও কারুর কোনো উপকার করে না। আমাদের দেশ হোক, প্রতিবেশী দেশ হোক বা কোনো ফরেন দেশ হোক, কোনো দেশেরই কোনো উপকার করে না। তা আমাদের দেশে আজকে আপনারা দেখছেন জায়গায় জায়গায় মৌলবাদ তৈরি হচ্ছে। মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে ধর্মীয় সংকীর্ণতা তৈরি করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে প্যারালালি প্রাদেশিকতা তৈরি হচ্ছে। মানুষে মানুষে পরস্পরের মধ্যে ঘৃণা তৈরি হচ্ছে। আগে মারপিট হতো, ধরুন দুটো ছেলেদের বা দুটো গ্রুপের মধ্যে মারপিট হতো, কিন্তু আজকাল দেখা যাচ্ছে প্রায় আপনারা লক্ষ্য করে দেখবেন, সাধারণ মানুষ হিসেবে, জার্নালিস্ট হিসেবে, যখনই কোনো জায়গায় মারপিট হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ধর্মীয় পরিচয় সামনে এসে যাচ্ছে, নয়তো সে কোন ভাষায় কথা বলে বাড়িতে সেই পরিচয়টা এসে যাচ্ছে। তাই এটা তো মেনে নেওয়া যায় না। আমরা সংখ্যায় বেশি থাকি, আমরা যারা উদারনৈতিক বা যারা কমিউনিস্ট মনোভাবাপন্ন বা যারা অন্য মনোভাবাপন্ন যারা রয়েছি, আমরা সংখ্যায় কম থাকি বেশি থাকি, আমাদের চেষ্টা করে যেতেই হবে। একটা কথাই আছে যে যতক্ষণ যান ততক্ষণ লড়াই। তাই লড়াই আমাদের করে যেতেই হবে। মৌলবাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। এই যে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, বিভিন্ন নিরীহ প্রাণীকে মারা হচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, আদানিকে দিয়ে দেওয়া হচ্ছে, আম্বানিকে দিয়ে দেওয়া হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই করতেই হবে এবং প্রাদেশিকতার বিরুদ্ধেও লড়াই করতে হবে। আমরা দীপু দাসের বেলায় আমরা একেবারে হুঙ্কার ছাড়ছি, কিন্তু রামনারায়ণ বাঘেল কেরলায় তাকে হত্যা করা হলো বাঙালি বলে। সবগুলোই অন্যায়, সবগুলোই অন্যায়। আমাদের দেশে সবগুলোই অন্যায়। আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন এই ধরনের ক্ষেত্রগুলোতে হয় প্রাদেশিকতার জন্য মার খাচ্ছে, নয় ধর্মীয় সংকীর্ণতার জন্য মার খাচ্ছে, নয়তো ধর্মীয় সংকীর্ণতা এবং প্রাদেশিকতা দুটোই একসঙ্গে কাজ করছে, তার জন্য মার খাচ্ছে। এখানে কিন্তু পলিটিক্যাল সংঘর্ষ যত না হচ্ছে, তার থেকে কিন্তু এই ধরনের ঘটনায় কিন্তু মানুষ বেশি মারা যাচ্ছে। এবং আপনারা আর একটা জিনিস দেখবেন, তাতে কিন্তু মানুষে মানুষে ঘৃণা বাড়ছে এবং পাল্টা মার দেওয়ার একটা প্রবণতা বাড়ছে। তা আমাদের কিন্তু দুই দিকেই এইগুলোকে বাধা দিয়ে চলতে হবে। আমাদের এখানে আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলায় হঠাৎ বাবরি মসজিদের একটা ধুঁয়ো তুলে একটা অ্যান্টি হিন্দু বা একটা মুসলিম একটা যে অমুসলিম তাদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করা হচ্ছে। বা আপনারা দেখবেন যে বাংলাদেশে আজকে দীপু দাসকে মারা হচ্ছে। আবার তার পরবর্তী ইয়েতে দেখবেন, আগে হোক বা পরে হোক, যে মুসলিমদের ওপর, নিরীহ মুসলিম যারা, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, বা নিরীহ খ্রিস্টান যারা, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। এমনকি আমরা ছোটবেলা থেকে বিভিন্ন রাজ্যে নানাভাবে যে বড়দিন পালন করে এসছি, এবং আপনারা দেখবেন যে বৈষ্ণব ধর্মের যারা, তারাও অনেকে নানা রকম উৎসব করেন। এই যে কল্পতরু উৎসব 1 তারিখ কাশীপুর উদ্যানবাটিতে হয়ে গেল, একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে। কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় চার্চগুলোতে হামলা করা হচ্ছে, বড়দিন যাতে পালন না হয় সেইগুলোর ওপর নজর দেওয়া হচ্ছে। এদিকে মানুষ যে খেতে পাচ্ছে না, মানুষের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এইগুলো যে মানুষ যে এক্সপ্লয়েটেড হচ্ছে, এইগুলোর দিকে কারোর নজর নেই। তাই এইগুলোর তো মানুষকে ভাবতেই হবে। আমরা যদি সবাই মুখ ঘুরিয়ে চলে যাই তাহলে কিন্তু একদিন আগুনটা আমাদের ঘরে এসেও লাগবে, এবং অলরেডি কিন্তু লাগা শুরু হয়ে গেছে। তাই এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা যেমন অভয়া বা নারী নিরাপত্তা বা যে কোনো অন্য জেন্ডারের মানুষের নিরাপত্তার সাথে আমরা যেমন রাস্তায় নেমেছি, বা নানা রকম নানা সোশ্যাল এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে অনেক মানুষ যেমন রাস্তায় নেমেছেন, আমাদের কিন্তু এই মৌলবাদ আর প্রাদেশিকতা এবং যারা আমাদের সন্ত্রাসবাদ, মিলিটেন্সি যেগুলো এইগুলোর ওপর ভিত্তি করে রয়েছে, এসে মানুষের ওপর অত্যাচার করছে, এইগুলোর ওপরও কিন্তু আমাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়তে হবে, যে কোনো উপায়ে হোক।
এসআইআর নিয়ে যে তথ্য সামনে আসছে, যেখান থেকে বৃদ্ধ মানুষদেরকে, প্রেগনেন্ট মহিলাদেরকে, তাদেরকে এই নোটিশ পাঠানো হচ্ছে এবং ডাকা হচ্ছে এবং তাদেরকে হয়রানির শিকার করা হচ্ছে, কি বলছেন? হ্যাঁ, হয়রানি তো করা হচ্ছে। আমি তো শুনেছি যে এরকম একটা নিয়ম আছে যে 80 বা 85-র ওপর কোনো বৃদ্ধ বা বৃদ্ধা হলে যে বিএলও বা যারা বিএলএ রয়েছেন তারা নিজেরা বাড়ি এসে তাদের কাগজপত্র নেবেন এবং সেখানে সবকিছু চেক করবেন বা যা প্রসেস আছে সেটা পালন করবেন। কিন্তু দেখা যাচ্ছে তাদেরকেও ডেকে পাঠানো হচ্ছে, তাদেরকেও অনেক সময় হ্যারাস করা হচ্ছে, এমনকি অনেক সময় তারা হয়তো ভারতীয়, তাদেরকে জোর করে প্রতিবেশী দেশ বাংলাদেশে পাঠানো হচ্ছে। আর বাংলাদেশ, সত্যি কথা বলতে, বাংলাদেশ হোক বা অন্য কোনো দেশ হোক, তারা কিন্তু এই মানুষগুলোকে কখনো গ্রহণ করবে না। তাহলে সেই মানুষ, নিরীহ মানুষগুলো আমাদের নিজেদের দেশেও মার খাবে, আবার সেই দেশগুলোতে চলে গেলেও মার খাবে। এটা তো কখনো মেনে নেওয়া যায় না। বিষয় উঠে আসছে যে নির্বাচন কমিশন বা বিজেপি দল, এটা প্রশ্ন উঠছে যে তাদের মনোপুত সংখ্যা হয়নি, সেই কারণে নাম ভুল তাদেরকে টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, মানে একটা কথাই আছে যে নাচতে না জানলে উঠোন বাঁকা, ঠিক আছে, দেখতে নারী বদন বাঁকা, একটা কথাই রয়েছে। তো এখানেও তাই হয়েছে যে যে কোনো উপায় হোক, যারা বিজেপিকে ভোট দেবে না, যারা হিন্দু মৌলবাদকে বা অনেক সময় হিন্দু মৌলবাদের বিরোধী, সোকল্ড বিরোধী অন্য মৌলবাদকে সমর্থন করবে না, মৌলবাদী দলগুলো যে কোনো যেন তেন প্রকারেণ সেই মানুষগুলোকে হ্যারাস করবে, তাদেরকে মেরে ধরে হোক, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে হোক, তাদের নারীদেরকে অসম্মান করে হোক, তাদের বাচ্চাদেরকে মেরে ফেলে হোক, কিংবা তাদেরকে উচ্ছেদ করে হোক, যেভাবে হোক এইগুলো করবে। তাই এইগুলো তো কোনো, যারা যে মানুষের মধ্যে বিবেক রয়েছে, সে যে পার্টিরই হোক বা কোনো পার্টি না করা হোক বা যে প্রফেশনেরই হোক, তো যার মধ্যে এতটুকু বিবেক রয়েছে, মনুষ্যত্ব রয়েছে, সে তো এইগুলো কখনো মেনে নেবে না। তাই এইগুলো কখনো মেনে নেওয়াও যায় না। তাই যতই পার্সেন্টেজ কম হোক বেশি হোক, আমাদের রাস্তায় থাকতে হবে, আমাদের লড়াইয়ে সামিল থাকতেই হবে।